আসসালামু আলাইকুম। একঘেয়ে মাছের স্বাদ বদলাতে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে পরিবারের জন্য একটু ভিন্নভাবে মাছ ভাজা করব। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে নিচে সাবস্ক্রাইব লেখা লাল বাটনে একটা ক্লিক করে দিন আর পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের রেসিপিতে তেলাপিয়া মাছ ব্যবহার করব। এজন্য একটা তেলাপিয়া মাছ খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের পেটের ময়লাটা ফুলকার যে অংশ থাকে ওখান থেকে টেনে বের করে নিয়েছি। গলার অংশটা কেটে বের করিনি যাতে মাছটা দেখতে পুরোপুরি আস্ত লাগে। একটা চাকুর সাহায্যে মাছটা এভাবে গভীর করে কেটে নিচ্ছি, ঠিক ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন। এভাবে কেটে নিলে মশলা ভালোভাবে মাছের ভিতরে ঢুকবে। একটু গভীর করে কাটতে হবে। মাছের দুইটা সাইডই একইভাবে কেটে নিচ্ছি। গভীর করে কাটতে হবে, তবে একটা বিষয় একটু খেয়াল করে কাটতে হবে। মাছের যে লম্বালম্বি একটা কাঁটা থাকে, বড় কাঁটা, ওই কাঁটাটা যাতে কাটার সময় আবার না কেটে যায়, তাহলে মাছ ভাজার সময় ভেঙে যাবে। আপনি যে কোনো ধরনের মাছ ব্যবহার করে মাছ ভাজা এভাবে করতে পারবেন। সেক্ষেত্রে রূপচাঁদা মাছটা হলে বেশি ভালো হয়। তবে হাতের কাছে যদি তেলাপিয়া মাছ থাকে সেটা দিয়েও করতে পারবেন। এতে স্বাদের খুব একটা হেরফের হবে না। দেখুন কতটা গভীর করে কেটেছি, তবে একটু সাবধানে কেটেছি যাতে আবার কাঁটাটা না কেটে যায়। মাছে যে অতিরিক্ত পানি আছে ওই পানিটা টিস্যুর সাহায্যে ভালোভাবে মুছে নিচ্ছি। এতে মাছের গায়ে মশলাটা ভালোভাবেই লেগে থাকবে। কিছু গোলমরিচ নিয়েছি, গোলমরিচটা গুঁড়ো করে নিব। এই রেসিপিতে অবশ্যই গোলমরিচটা ব্যবহার করতে হবে, এতে করে মাছের টেস্টটা অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। একটা লেবু ফালি করে নিচ্ছি। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, কিছুটা লাল মরিচের গুঁড়া। সব কিছু আপনি আপনার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। নিয়েছি ভাজা জিরার গুঁড়া আর নিয়েছি ধনিয়ার গুঁড়া। কালারের জন্য সামান্য হলুদ ব্যবহার করব। আর যে গোলমরিচের গুঁড়াটা রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে মশলাটা মাখিয়ে নিচ্ছি। এখানে কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না। লেবুর রস আর টমেটো সস ব্যবহার করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। 1 চা চামচের মতো টমেটো সস দিয়ে দিয়েছি। এবার মশলাটা ভালোভাবে মেখে নিয়ে মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। চাকুর সাহায্যে যে অংশগুলো কেটেছিলাম ওই অংশগুলোতে আঙুলের সাহায্যে মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। মাছের যে পেটের অংশটা ওখানেও কিন্তু আঙুলের সাহায্যে মশলাটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আর মুখের দিকটা তো ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। মোট কথা কোনো অংশ যাতে বাদ না পড়ে। খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে। আদা রসুন বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম। আদা রসুন বাটাটাও ভালোভাবে মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি। যেহেতু মাছের ব্যাপার, কোনো ধরনের মশলা আসলে বাদ দেওয়া যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য এভাবেই রেখে দিতে হবে। এতে মাছের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। আপনার হাতে যদি সময় কম থাকে কমপক্ষে হলেও আধা ঘন্টা রেখে দিবেন, তাহলে মাছটা খেতে বেশি ভালো লাগবে। এক ঘন্টা পরে মাছের বাকি প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। মাছের উপরের কোটিংয়ের জন্য কর্নফ্লাওয়ার ব্যবহার করব। আপনার হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনি চালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। তবে শুধু চালের গুঁড়া থেকে ময়দা আর চালের গুঁড়াটা মিশিয়ে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এ কথা সত্য যে কর্নফ্লাওয়ার দিয়ে যতটা মচমচে হবে উপরের অংশটা, ময়দার চালের গুঁড়োটি দিয়ে ততটাও হবে না। কর্নফ্লাওয়ার কাজ হচ্ছে যে কোনো কিছু খুব বেশি মচমচে করা। এ ধরনের ফ্রাই আইটেমে কর্নফ্লাওয়ারটাই বেশি ব্যবহার করা হয় এজন্য। যাই হোক, চামচের সাহায্যে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম। খুব ভালোভাবে মাছের গায়ে কর্নফ্লাওয়ারটা লাগিয়ে নিচ্ছি। এক্সট্রা কর্নফ্লাওয়ারটা এভাবে একটু ঝাড়িয়ে নিচ্ছি। চুলা একটা প্যানে সামান্য তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য।
তেলটা সামান্য গরম হলেই মাছটা ছেড়ে দিতে হবে, খুব বেশি গরম করে নেওয়া যাবে না তেলটা, তাহলে মাছের উপর থেকে কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। যেহেতু আস্ত মাছ, এজন্য সময় আর ধৈর্য নিয়ে মাছটা ভাজতে হবে। একটা পাশ হয়ে এলে চামচের সাহায্যে সাবধানে উল্টে দিচ্ছি, আর চামচের সাহায্যে ধরে ধরে এভাবে মাছের সবগুলো সাইড ভেজে নিচ্ছি। এটা হচ্ছে কম তেলে ভাজার টেকনিক। আপনি যদি বেশি তেলে ভাজতে পারেন বেস্ট, কোনো প্রবলেম নাই, তাহলে আর এভাবে ধরে রাখতে হবে না। মুখের সাইডটা, পিঠের সাইডটা, সব সাইডটা ঘুরিয়ে ঘুরিয়ে একইভাবে আমি ভেজে নিচ্ছি, যাতে কোনো অংশ বাদ না পড়ে। মাছটা ভাজতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে। মাছটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট পরে আমি উপর থেকে আরও কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি। যে লেবুটা কেটে রেখেছিলাম ওখান থেকে মশলার সাথে মাখিয়ে রেখেছিলাম, সেটা তো দেখতেই পেয়েছেন, আর বাকিটা আমি এখন দিয়ে দিচ্ছি। এতে মাছটা খেতে ভালো লাগবে আর কিছুটা হলেও পানির কাজ করবে, যেহেতু এখানে কোনো ধরনের পানি ব্যবহার করা হয়নি। মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে মাছটা আমি পরিবেশন করেছি। মাছটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার ছিল। মনে হতে পারে মাছটা আবার ভিতরে ঠিকঠাক মতো হয়েছে কিনা, এজন্য একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। মাছটা খাচ্ছিলাম, ঠিক ওই সময় একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু ভেতরটাও কুক হয়েছে। আমার চ্যানেলে আরও বেশ কিছু মজার মজার ভিডিও আর রেসিপি দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। রেসিপি সম্পর্কিত যে কোনো পরামর্শ বা মতামতের জন্য আমাকে কমেন্ট করতে পারেন। এ ধরনের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে নিচে সাবস্ক্রাইব লেখা লাল বাটনে একটা ক্লিক করে দিন। পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন, এতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলেই সেটা সবার প্রথমে চলে যাবে আপনার মোবাইলে। আজকের ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।